হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের এই যে টিএনজেড গার্মেন্টস এর যে একটা সমাবেশ হওয়ার কথা আজকে 8 তারিখ। তো আজকে সমাবেশটা হচ্ছে, এখানে বিভিন্ন সাংবাদিকরা এবং বিভিন্ন চ্যানেলের সাংবাদিক এবং তারপরে এই ছাত্রদের কিছু নেতা, তারপরে এলাকার কিছু নেতা, তারপরে অনেক বিভিন্ন মহল থেকে এখানে অনেক মানুষ এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখানে আমাদের যে শ্রমিক ভাই বোন রয়েছে, প্রায় 4-5 হাজার শ্রমিক ভাই বোন, তারাও এখানে রয়েছে। তো এখানে আলোচনা হচ্ছে যে কিভাবে কেমনে কি করা যায়। তারা দেখতেছে যে এখানে এই মিটিং গুলা করে কালকে মনে হয় গণভবনের দিকে, শ্রম ভবনের দিকে রওনা দেবে। তো কালকে হয়তো আমরা বড় একটা সমাবেশ করবো কালকে। তো আশা করি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি শেয়ার না করেন তাহলে এটা সরকারের কাছে কখনো যাবে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা এখানে চলে আসছে, খুব কষ্ট করতেছে। বিষয়টা আপনারা একটু দেখবেন। আপনারা যদি মিডিয়ার লোকেরা যারা আছেন শেয়ার না করেন, এটা নিয়ে প্রতিবাদ না করেন, তাহলে এখানে 4-5 হাজার লোক তারা এখন না খেয়ে মরবে। তাদেরকে 3 মাস যাবত বেতন দেওয়া হয় নাই। এই 16-17 কোটি টাকার মধ্যে তারা 3 কোটি টাকা দিয়েছিল, আর বাকি টাকাগুলো রয়েছে। তো এই টাকার জন্য এখন এই আজকে সমাবেশ করতেছে। আশা করি আমাদের এই সমাবেশ শ্রম ভবনের দিকে চলে যাবে। তো সেখান থেকে যারা আছে প্রতিনিধিরা, যারা বিজেপি প্রতিনিধিরা আছে, সভাপতিরা আছে, তাদেরকে নিয়ে আমরা এই বিষয়টা সমাধান করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন আর একটু বেশি বেশি শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আমরা এই শ্রমিক ভাই বোন যারা আছে, আমরা যাতে এই টাকাগুলা ঠিকভাবে আদায় করতে পারি, আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। আপনারা যদি শেয়ার না করেন তাহলে তো এটা সারা বাংলাদেশে ছড়াবে না এবং বাহিরে ওইটা ছড়াবে না। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, শেয়ার করতে হবে, বিশেষ করে শেয়ার করতে হবে, ঠিক আছে? তো এখানে অনেক ভাই বোন, শ্রমিক ভাই বোন এবং নেতা কর্মীরা রয়েছে, তো দেখতে পাচ্ছেন। তো আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমরা আগামীকাল শ্রম ভবনের দিকে রওনা করবো ইনশাল্লাহ। তো আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শ্রমিকরা যদি এই অঞ্চলের, এই শিল্পাঞ্চলের রাস্তায় নামতে বাধ্য হয়, এর কারণে যদি গাজীপুরের শিল্পাঞ্চল সৃষ্টি হয়, তাহলে কোনোভাবে এই শ্রমিকরা দায়ী থাকবে না। এর দায় অবশ্যই মন্ত্রণালয়কে নিতে হবে, সরকারকে নিতে হবে, মালিককে নিতে হবে। শ্রমিক অধিকার আন্দোলন থেকে পরিষ্কার ভাবে বলছি, শ্রমিকদের একক আন্দোলন কি নয়, সারা বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন পরিষ্কার। সরকার সাবধান থাকেন। গাজীপুরের শিল্পাঞ্চল নয়, ময়মনসিংহের শিল্পাঞ্চল রয়েছে, সাভার আশুলিয়া রয়েছে, চট্টগ্রাম রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা শিল্পাঞ্চলের শ্রমিকরা এই টিএনজেডের শ্রমিকদের দিকে তাকিয়ে আছে। তাদেরকে আপনারা কি করেন? সেই শ্রমিকরা দেখছে, যদি এই শ্রমিকদের আইনগত পাওয়ার ক্ষেত্রে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেন, বাংলাদেশের শিল্পাঞ্চলের শ্রমিকদেরকে কোনোভাবে শান্ত রাখতে পারবেন না। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগবো, তাছাড়া বেতন করলে বন্ধ করে দেবো। আবার যে আমাদের 2.5 মাস 3 মাস প্রায় 6 মাসের মতো সামনে যেতে হবে। আমার 10 ভাই